গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বাজে 10:45। সকালে ব্লগটা যখন জাস্ট ক্লিপিংটা নিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি ছিল 7টা, এখন বাজে 10:45 হয়েছে। আর এখন কুয়াশাটা একটু হালকা হয়েছে, কিন্তু রোদ কিছু ওঠেনি, আশা করছি উঠবে পরে। আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, বিছানার চাদর পাল্টানো কমপ্লিট হয়ে গেছে, আমার হাউস হেল্পও ঘরটর পরিষ্কার করে চলে গেছে, শান্তনু গেছে বাজারে, সবজিপাতি সবই আছে। মাছটা ছিল না, মাছ নিতে গেছে, কারণ আজকে মাছ রান্না করব, কালকে আছে আমাদের ফ্ল্যাটের পিকনিক, ছাদে হবে ছাদ পিকনিক। আর শ্রীর ম্যাথের ক্লাস কমপ্লিট হলো। হ্যালো, শ্রীকে দেখো কতগুলো পড়েছে। আজকে অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে, আমিও এই সোয়েটারটাই, এই সোয়েট শার্টের তলে এই হাইনেকটাই পরে থাকছি, কি করব। তাই হয়তো তোমরা ভাবতে পারো যে তানিয়া একই কেন জামা পরে আছে। অ্যাকচুয়ালি জামা তো চেঞ্জ করছি, এই যে জামা তো চেঞ্জ হচ্ছে, ওই সোয়েটারটা এটা খুব কমফোর্টেবল লাগছে, ওই জন্য এটাই পরছি। না খুব ভারী, অথচ বেশ ঠান্ডাটাও আটকাচ্ছে। কত কেচেছি বলার কথা নেই, আসলে 4-5 দিন ধরে রোদ উঠছে না, দেন এত জামা কাপড় জমে যাচ্ছে, আসলে বাইরে তো যেতেই হচ্ছে, বাইরে যাওয়াটা বন্ধ করা যাচ্ছে না। রোদ উঠেছে দেখলে কি আনন্দ হচ্ছে না? তো বাইরে যাওয়াটা তো আর বন্ধ থাকছে না, রোজই আসছি, জামা কাপড় রাখছি, যতই শীতকাল হোক না, মানে জামা কাপড় তো চেঞ্জ করতেই হবে। এই স্যার গেল অমনি সব খুলতে শুরু করে দিল, এবার দেখবে টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তারপরে হাঁচি কাশি, খকর খকরছে, আবার কাশবে। আর শ্রী কি বলবে তো, তোমরা কিছু শুনতে পাওনি, তোমরা কিছু শুনতে পাওনি, মানে কাশির ওষুধও খেতে চায় না, ওর একদম টেস্টটা ভালো লাগে না, সেই জন্য কাশবে লুকিয়ে লুকিয়ে, আর জোরে কেসে ফেললে বলবে তোমরা কিছু কিন্তু শুনতে পাওনি। ঠিক আছে, আমার বাজারওয়ালা এসছে। ওরে বাবা, এসে থেকে তো আর ক্যারেটে প্র্যাকটিস করনি, এবার মুখ লুকাচ্ছে, এবার পালাচ্ছে বাচ্চাটা। হ্যাঁ, রোদ উঠেছে আমাকে শুনিয়ে এবার খুশি করার চেষ্টা করছে। কই মুখটা দেখি, এসে থেকে একবারও ক্যারেটে প্র্যাকটিস তো করনি গো। কি মাছ এনেছ? পদ্মার ইলিশ আনোনি? সকালবেলায় যে তোমায় বললাম পদ্মার ইলিশ আনতে, দিয়ে ইলিশগুলো মনে হয় ঠান্ডায় অন্য জায়গায় ঘুরতে গেছে। তুই লাফাচ্ছিস কেন হনুমানের মতো? এই দেখো, আজকের মাছ হচ্ছে পাবদা, আর এটাকে এখানে বাঁশপাতাও বলে, মানে পাতার মতো দেখো, লম্বা লম্বা সরু সরু। এই মাছগুলো খুব টেস্টি হয়, আর শ্রী খুব ভালোবাসে, শ্রী আবার ভাজা খেতে খুব ভালোবাসে, মচমচে হয়ে ভাজা হবে সেটা ওর খুব পছন্দের। তা আমি ভাবলাম দুটো মাছই করে রাখি, আমি মাকে একটু পাঠাবো, মার তো শরীর ভালো নেই, মাকে বললাম তুমি একদিন রেস্ট নাও, আমি তোমাকে খাবারটা পাঠাবো। তো আজকে আর কালকের মতো করে আমি পাঠিয়ে দেবো ভাবছি। মাছগুলো না খুব সাবধানে ভাজতে হয়, বেশি ভাজার দরকার হয় না, একটুখানি দিলেই তেলেই একদম মচমচে হয়ে যায়। আর এই মাছটা, বাঁশপাতা মাছটা আমি করব আলু বেগুন ফুলকপি দিয়ে একটা ঝোল, আর পাবদা মাছটা ওটা করব সর্ষে পাবদা, সর্ষে পোস্ত লঙ্কা নুন কয়েকদানা চিনি হলুদ সব কিছু দিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি। ও আর লঙ্কাও দিয়েছি। ব্যাস, এদিকে ওই দেখো কাণ্ড দেখো, তেল দিয়েছি কিন্তু গ্যাসই জ্বালাইনি, তাই ভাবছি যে কেন এটা হচ্ছে না। এইদিকে আমি একই সাথে করব, পাবদাটা এদিকে করে নেব আর এই মাছটা এখানে করে নেব, ব্যাস তাহলে আমার একই সাথে দুটো মাছ হয়ে যাবে। এই বাঁশপাতা মাছ যেগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর ইচ্ছা করলে খুব ঝাল যারা খাও লঙ্কা দিতে পারো, আমি দিচ্ছি না। এবার দিচ্ছি আলু, এই 2-1 মিনিট নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ফুলকপিগুলো। আলু আর ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দেবো বেগুন, তারপরে সমস্ত মশলা নুন যা দেবো, মশলা বলতে আমি শুধু দেবো হলুদ
একটু সামান্য লঙ্কা গুঁড়ো, এটা স্কিপ করা যেতে পারে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিছু দেওয়ার দরকার নেই, কাঁচা লঙ্কা দেব। তারপর দেব জল, জল ফুটে গেলে এই মাছগুলো দেব। পাতলা একটা ঝোল হবে, বেশ ঝাল ঝাল, কিন্তু খেতে খুব সুন্দর হয়। ধনে পাতা দিতে পারো পরে, বেশ ভালো লাগে খেতে, গরম ভাতে দারুণ আর কি। আচ্ছা, আলু ভাজা হচ্ছে, এদিকে আমার মাছও হয়ে গেছে। এই পাবদা মাছ ভাজার এক সমস্যা হলো বড্ড ফ্যাট ফ্যাট করে ফুটে একেবারে গায়ে হাত পায়ে ছিটিয়ে যায়। সেই জন্যে পাবদা মাছগুলোকে যখন নুন হলুদ দিয়ে মানে এরকমভাবে ম্যারিনেট করে রাখবে, তখন জলটা পুরোপুরি ঝরিয়ে দিতে হবে, আর একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে, তাহলে একটু কম ফোটে। তেল ছিটে আসাটা আটকানো যাবে না, শুধু একটু কমানো যাবে এইটা। আমি যখন প্রথম রান্নাবান্না করা শুরু করি আর কি, এই সব বোধ বিচারগুলো ছিল না, আর এতটা ইউটিউবেরও ব্যাপার ছিল না যে ইউটিউব দেখে সব শিখে নেব, জেনে নেব। এখন তো অনেক কিছু অপশান আছে যে ইউটিউব দেখে জেনে শিখে নেওয়া যায়, তখন তো ছিল না। আমার চুলগুলোর কী অবস্থা! আর সেই জন্যে অনেক তেল ফেল ছিটে এসে পুড়ে টুড়ে অনেক কিছু হয়েছে। তারপরে আস্তে আস্তে শিখেছি, বুঝেছি, মায়ের থেকে জেনেছি, জেনে জেনে হয়ে গেছে আর কি। অনেকটা নিজে করতে করতে বোঝা যায়, সব কিছু শিখে বা হয় না, নিজে নিজে করতে করতে না বুঝে নেওয়া যায় যে নিজের কি সুবিধা। অনেক সময় দেখবে মাছগুলো তেলের ওপরে দিতে অনেকে ভয় পায়, তো সেক্ষেত্রে না মাছগুলোকে এই খুন্তির আগায় নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলেও বেশ ভালো। তাহলে কি হয়, যারা তেলে দিতে ভয় পায় তাদের একটু সুবিধে হয়। কাছ থেকে দিতে হয় তো, নয়তো তেল তো ছিটে আসবে। এই দেখো, এই রান্নাটা কমপ্লিট। ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই ঝোলটাও কমপ্লিট হয়ে এসছে। ঝোলের নুন টুন চেক করে নিয়েছি, ঠিকঠাক আছে। এবার দেখবে একটা জিনিস দেখাচ্ছি, অনেকে এইরকম পাতলা ঝোল খুব পছন্দ করেন, আর অনেকে বলেন একটু গাঢ় হলে ভালো হয়। তো আমি কি করলাম, একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে এই ঝোলটাই একটু দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প ঝোল দিয়ে এটাকে জাস্ট ভালোভাবে নাড়িয়ে এই কর্নফ্লাওয়ার গোলাটাকে দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে। তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে, আর সেই সাথে টেস্টটাও ভালো আসবে। খুব বেশি গাঢ় হবে না, মানে একেবারে জল পাতলা যেটা আছে সেটা থেকে একটু গাঢ় হয়ে যাবে। এই দেখো, এর মধ্যে আর কোনো লাম্পস নেই। এবার এটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার ঝোলটাকে আরেকটু ফুটতে দেব। দেখো আগের থেকে কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে গেছে, খুব বেশি গাঢ় না। শেষে দেব মাছগুলো, মাছগুলো দেওয়ার পরে না আর বেশি ফোটাবো না, জাস্ট কয়েক সেকেন্ড মতন ফুটিয়ে বন্ধ করে দেব, তাহলেই রান্না কমপ্লিট। শালিকটা দেখছে, দেখো। এই কেন রে, কেন দেখছিস, কেন দেখছিস? তোর ভাই বোনগুলো কই? এটা পিচকিটা, তার মানে দিদি দাদা কেউ আছে যে কিনা এখানে এসে পটি করে দিল। দেখো সকালবেলায় শান্তনু এই দুটো পাল্লা ভালো করে মুছলো, কাঁচগুলো, পাল্লা বলছি, যাই হোক, কাঁচগুলো ভালো করে মুছলো, সব পটি করেছিল এরা, আর আমিও ওইটা মুছে দিলাম। আবার খানিক্ষণ পরে দেখছি এখানে এসে পটি করে দিল। এটা কি ঠিক করলো শ্রী? দিয়ে শ্রীকে বললাম তোর হাত ছোট ছোট সরু সরু, ওখানে ঢুকবে, যা তুই একটু করে দে পরিষ্কার, কিছুতেই করলো না, ঘেন্নায়। আর এরা না খুব মায়া লাগে, এখানে এসে বসে থাকে, কত চড়াই আসে, পায়রা আসে, সব এই এখানে এসে এসে বসে থাকে এরা। যা রোদে ঘুরে বেড়া, ওই গাছে গেল। উই ঠান্ডা লাগছে। শ্রী শ্রী স্নান হয়ে গেছে, শুধু আমার হয়নি, এবার আমি যাবো স্নান করতে। চল তোকে খেতে দিয়ে দি। ঠান্ডা। ছবি তুলতে গেছিল শান্তনু, আমি জিজ্ঞেস করলাম হ্যান্ডসাম লাগছিল ছবিতে, কিরকম লাগছিল তোমাকে ছবিতে? অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজ ছবিগুলো এরকম হয়, বাজে হয়। আর ভোটার কার্ডের ছবিটা দেখলে তো শান্তনুকে যে কি লাগে, ডাকাত। কাউকেই চেনা যায় না। শ্রী তো নিজের বাবাকে চিনতে পারে না, পুরনো ছবিতে বলে এটা আমার বাবা না, ওর বাবা হ্যান্ডসাম। দেখি একটু হ্যান্ডসাম। তুই বললে না আমার মেয়ে আমাকে হ্যান্ডসাম বাবা বলে, তাহলে হ্যান্ডসাম হ্যান্ডসাম ছবি তুলে দিতে। তুমি দুঃখ পেয়ে বাইরের দিকে তাকিয়ে আছো কেন? আমাকে নিয়ে যেতে হতো তোমায়,
তাহলে তোমাকে ভালো করে ছবি তুলে দিত, আমি ভালো করে ছবি তুলে দিত। ও ওই জন্য রাজুদা ভালো করে তুলতে পারে, ধৈর্য ধরে তোলে। শোনো, গুড নাইট। হ্যাঁ, আমি উঠবো না, তুমি নিজে নিয়ে খেয়ে নাও, তোমার মেয়ের খাওয়া হয়ে গেছে, ব্যাস। গুড নাইট, গুড নাইট বলো। শ্রী এখন খুব এক্সাইটেড। শ্রীর না না, দেখবে না কেউ। অ্যাকচুয়ালি আমার ভাইজিরা এসেছিল, শান্তনু গিয়ে নিয়ে এলো ওদেরকে, তো দুপুরবেলায় ওরা একটু খেললো, ছাদে টাতে গিয়ে গল্প করলো। এখন আবার শ্রী যাচ্ছে ও বাড়িতে। কি পরে আছিস ভেতরে? হাফ হাতা? হ্যাঁ, তার উপরে ওই এটা পরে না, একটা অন্য আরেকটা কিছু পর। কালোটা তো বেশি মোটা লাগবে, পরে না, এটাই পরে যায়, এটাই পরে থাকবি, খোলার দরকার নেই। যে এখন শ্রী মানে খুব দুঃখ পাচ্ছে যে ওরা চলে যাচ্ছে, তার মধ্যে আমার একটা ভাইজির ক্লাস আছে আর একটা ভাইজির ছুটি, তো তার সঙ্গে গিয়ে খেলবে, তাই জন্য নাইট ড্রেসের ওপরেই সোয়েটার পরে চললো। কি খুশি হলো, বাবাকে বলছে আই লাভ ইউ। আর রাত 9টার সময় নিয়ে আসবে বাবাকে। ওকে বলছে রাত 9টার সময় আনতে। বাপরে বাপ, এই ঠান্ডার মধ্যে কি আনন্দ এদের। খুলে দে দরজাটা, খুলে দে। ওই কি ঠান্ডা, আমারই একা ঠান্ডা লাগছে গো, আর কারোর লাগছে না ঠান্ডা। টাটা। কি আনন্দ। এখন বাজে 8:30 আর আমি ঘুমিয়ে গেছিলাম। আর কাণ্ডটা হয়েছে কি জানো, শ্রী বিকেলবেলায় বেরিয়ে গেল। শ্রী আজকে যাবে এটা তো কোনো কথা ছিল না, ওরা এসেছিল খেলতে, সব ঠিক ছিল। হঠাৎ করে শ্রীও চলে গেল ওদের সাথে খেলতে। এবার শান্তনু আমাকে বলেই ছিল যে ও বেরোবে, আমাকেও বলেছিল চলো তুমিও চলো আমার সাথে একটু ঘুরে আসবে, কিন্তু আমার শরীরটা আজ ভালো নেই, পিরিয়ডিক ইস্যু সকাল থেকে, তারই মধ্যে নানা রকম কাজ তো থাকেই, সেগুলো করতেই হয়। এবার যেই ঢাকা চাপা দিয়ে বসেছি আমি আর উঠতে পারছি না। আসলে সকাল থেকে আমি জানি না কেন আমার খুব ঠান্ডা লাগছে, হাতের 2 পাতা, হাতের তালু আর পায়ের পাতা কিছুতেই আমার গরম হচ্ছে না, বারবার ঢাকা দিয়ে মনে হচ্ছে বসে পড়ি, আর খুব হাওয়াও দিচ্ছে আজকে। যেই ঢাকা চাপা দিয়ে বসেছি ঘুমিয়ে গেছি, ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে গেছি। শান্তনু আমাকে ডাকেনি, বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে। এবার আমার ঘুমটা ভাঙলো, আমার বন্ধু ফোন করেছে ফ্ল্যাট থেকে যে ফ্ল্যাটে কালকে আছে পিকনিক, ছাদে পিকনিক, তো সেখানে খাসির মাংস, ভাত এক্সেট্রা সব হবে, আর হবে বাঁধাকপি। এবার বাঁধাকপি কাটতে তো সময় লাগে, তো আগের দিন কেটে রাখার কথা ভাবছে। আমি ওদের বললাম তালা লাগিয়ে দিয়ে চলে গেছে, আমি কি করে যাব, যাওয়া হচ্ছে না এখন। ওরা যদি আসে ততক্ষণও যদি কাজ তোমাদের হয় তাহলে আমি যাচ্ছি, এই আর কি। আসলে আমাকে ডাকেই নি। আর আজকের দিনটা না খুব স্পেশাল, একা আছি তাই জন্য শেয়ার করছি, আদারওয়াইজ অনেক কিছু থাকে যেগুলো না শেয়ার করা হয় না। ব্যাপারটা হচ্ছে আজ থেকে 24 বছর আগে এই দিনে প্রথম আমি আর শান্তনু দেখা করেছিলাম, যাবই ফার্স্ট টাইম মেট। তো এই দিনটা এই জন্যই স্পেশাল। আজকের দিনটা বেশ সুন্দর কেটেছে আমার, একটু শারীরিক সমস্যা ছিল, আদারওয়াইজ হাসি ঠাট্টা গল্প এইসব ভালোই হয়েছে। বিকেলে বেরোতে পারতাম, বেরোনো হলো না। আর ব্যাপারটা হয় কি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, যেমন হাসি ঠাট্টা ইয়ার্কি, যেগুলো ব্লগে ক্যাপচার করতে পারলে ব্লগটা খুব মজাদার হতে পারে। কারণ আমার আর শান্তনুর সেন্স অফ হিউমার বেশ ভালো, নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা বেশ মজার। কিন্তু কি হয়, সবসময় ক্যামেরা অন থাকে না, আর মুহূর্তগুলো হুট করে হয়ে যায়। তখন আর যদি ক্যামেরাটা আবার অন করে বলি আবার সেই কথাগুলো বলো, সেগুলো আর রিয়েল থাকবে না, তাহলে রিয়েল লাইফ কিছু হলো না। আর সবসময় ক্যামেরা অন করে থাকাটাও সম্ভব না, তো অনেক কিছু মুহূর্ত কেটে যায়। শান্তনু অনেক সময় ব্লগে থাকেই না, সেটাই মনে হয়। অ্যাকচুয়ালি ও কিন্তু খুব সাপোর্টিভ, ও ভালোবাসে, ও খুশি হয় যে আমি খুশি হলে, আমি ব্লগ আপলোড করলে ও খুশি হয়, ও সময় করে দেখে আমার ব্লগ। আমি উল্টে বলি, আমার ব্লগ আমি নিজে দেখি না জানো তো, একবার আপলোড করার পর আমার সামনে দেখো না, আমি তাই বলি। কিন্তু ও দেখে আমার সমস্ত ব্লগ, ও কিন্তু মন দিয়ে দেখে, ও খুব
খোঁজ খবর নেয়। ওকে যখন আমি গল্পগুলো বলি, আজ এই হয়েছে, আজ এই কমেন্ট করেছে, আজ এই বন্ধুটা কমেন্ট করেছে, আমাকে যারা রেগুলার কমেন্ট করে, যারা সাপোর্ট করে, আমি তাদের গল্প ওকে বলি। ও বোধহয় আমার মতোই নামে নামে অনেকজনকেই চেনে। এই একটা ভালো লাগা থাকে। ভালো পার্টনার যদি আমার ভালো লাগার কাজটাকে সাপোর্ট করে, এটা অনেক বড় ব্যাপার। তাই জন্যই হয়তো সত্যি কথা বলতে অনেক দিন পর পর হলেও ভিডিও আপলোড করার একটা তাগিদ আমার থাকে। অনেকবার ভাবি যে সময় করতে পারছি না, তাহলে অফ করে দিই ব্যাপারটা। কারণ এত তাড়াহুড়োর মধ্যে থাকি কি দৈনন্দিন সব কাজ দেখানো সম্ভব হয় না। আবার এটাও আমার মাঝে মাঝে মনে হয় যে তোমরা আমাকে যারা দেখছো তারা আর আমি একই ধরনের কাজ করি, তো কি একঘেয়ে কাজ দেখাবো? ঘর পরিষ্কার করা, রান্না করা আর ঘর সামলানো, এগুলো তো তোমরাও জানো, আমরাও করি, তোমরাও করো। কিন্তু যে হাসি ঠাট্টা গল্প আনন্দ, এগুলো যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করি। স্ত্রীর সাথে থাকাকালীন চেষ্টা করি সেইগুলো দেখাতে, ডেলি রুটিনের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। ডেলি রুটিন মানে না, আমার কাছে কি জানো তো, রান্না বান্নাটা তো আছেই, ওটা তো সবাই জানে। এই সময় এই মানুষটা রান্না করবে, না হলে খেয়ে অফিস যেতে পারবে না। রাতে শুতে যাওয়ার আগেও খাবার খেতে হবে। তো এটা তো যেগুলো স্কিপ করার আমি স্কিপ করে দিই, এটা আমার ব্যাপার। মানে আমি নিজেও সেরকম ব্লগই পছন্দ করি, এটা আমার মেন্টালিটি হয়ে গেছে। ব্যাপারটা এটাই যে আমি যেরকম পছন্দ করি আমার ব্লগও বোধহয় সেরকমই হয়। আর কিছু মানুষ থাকে যারা এই ভালো লাগাটাকেই মানিয়ে নিয়ে ভালোবেসে ফেলেছে আমাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো সকলে। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। রাতের খাবার আজকে বাইরে থেকে আসবে, আমার রাতের খাবার করার কোনো মানে তাড়া নেই। কারণ একে তো আজকে একটা স্পেশাল দিন, দ্বিতীয়ত আমার শরীরটাও ভালো নেই। বাইরে যেতে বলছিল শান্তনু, আমি যেতে পারিনি, ইচ্ছেও করতে মানে শরীর দিল না। তো সেক্ষেত্রে রাতের ডিনারটা হবে একসাথে, ভালোই হবে, খাওয়া দাওয়া হবে। ততক্ষণে আশা করছি শ্রীও বাড়ি চলে আসবে। আর আমিও এবার একটু বই পড়বো ভাবছি। এতক্ষণ ভাবছিলাম পড়বো, ঢাকা দিয়ে বসে থেকে না মানে হাতটা বার করতে ইচ্ছে করছিল না। এবার ঘুমিয়ে নিলাম খানিকক্ষণ। জানি না এবার রাতে ঘুমের কি হবে। ঘুমটা তো গেলেও বোধহয় চটকে। একটু বই পড়ি, একটু ব্লগ এডিট করি, কারণ নেক্সট দিন আবার একটা ব্লগ আপলোড করতে হবে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।